সব মাঠ এখন খালি হয়ে গেছে। সর্বশেষ জাল হক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত, অসত্য বিতাড়িত, অসত্য বিতাড়িত হবেই। আমাদের সেই সাদাসিধে জাতীয় নেতাও আমরা পেয়েছি। আমরা অনেক আলোচনা তিনি করেছেন, নির্ঘুম রাত্র তিনি কাটাচ্ছেন। আমি কাছে থেকে কিছু জানার বোঝার সুযোগ পেয়েছি। আজকের এই আলোচনা, ওনার যে লিখিত বক্তব্য, আমার মনে হয় এটা একটা ঐতিহাসিক গবেষণা পত্র। এর উপরে নির্ভর করে আলোচনা আপনারা করবেন, কোনো সমস্যা নেই। ফিল্ডে একমাত্র ইসলামী বাংলাদেশ আন্দোলন ছাড়া, যে আমাদের জয়নাল ভাই গেলেন, এত সব জেলে এবং কারো চেহারাই বের করতে দিচ্ছেন না। এখন সেই অবস্থায় এই নেতার নেতৃত্বে আমরা কল্যাণ রাষ্ট্র শুধু ভৌগোলিক অবস্থানের কথা না বলে এর বাস্তবায়নের কর্মসূচি নিয়ে আমরা গবেষণা শুরুই করব না। আজকের আন্দোলনের জন্য আমার প্রস্তাব, সর্বদলীয় সংগ্রাম পরিষদ এখান থেকে আপনার গঠন করে দিন। এই সর্বস্তরের সর্বদলীয় সংগ্রাম পরিষদ আপনার সাথে কথা বলে টাইম টু টাইম একটা কঠোর আন্দোলন ছাড়া এ সরকারকে ধাক্কা দিতে পারবেন না। পাশে তো বৃহত্তর কত শক্তি আছে দিল্লির, তা তো আপনারা জানেনই। আমি সবাইকে এই ক্লান্তি লগ্নে, পিসা হুজুর কিন্তু কাজ শেষ করে দিয়েছেন। মহান রব্বুল আলামিনের কাছে যে প্রশ্নবোধক চিহ্ন ওনার কাছে ছিল, যে চরমনায় পীর সাহেব, কয়েক কোটি তোমার সেই ভক্ত রয়েছে যারা তাজা রক্ত দিতে প্রস্তুত, তুমি কি করেছো? উনি কিন্তু সেই কাজটাই করে গেলেন, ওনার দায়িত্ব শেষ করে গেলেন। আমাদের উপরে সব দায়িত্ব দিয়ে যারা সচেতন তারাই দেখেন তো কোনো চেয়ার খালি আছে কিনা, নেই। অতএব আমি পিসা হুজুরকে অনুরোধ করব, আমাদের জাতীয় নেতার অভাব ছিল, সেই নেতৃত্ব আপনাকেই দিতে হবে। কারণ কেউ এখন ফিল্ডে থাকতে পারতেছে না। আল্লাহর উপরে ভরসা করে, বদরের যুদ্ধের কথা মনে করে, ওহুদের যুদ্ধের কথা মনে করে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কল্যাণ রাষ্ট্র করার জন্য যে মদিনায় গিয়ে তিনি চার্টার অফ মদিনা দিলেন, তার প্রেক্ষাপটেই আপনার এই লেখা। এই লেখা শুধু আপনার মস্তিষ্কের যে উর্বর শক্তি থেকে আপনি করেছেন তা আমি বিশ্বাস করি না। মহান রব্বুল আলামিন আপনাকে এই সাহায্য করেছেন। আমরা সবাই কি এখন পিসা হুজুরের নেতৃত্বে সংগ্রাম পরিষদ করতে পারি কি পারি না? জি জি, আমার প্রস্তাব, আমি আশা করব, আমি আমার বক্তব্য যেহেতু এর সাথে আমিও কিছুটা জড়িত, এখন মাঠে নামা ছাড়া, জোরে ধাক্কা দেওয়া ছাড়া, সব মানুষকে একত্রিত না করা ছাড়া কিছুই বাংলাদেশে করা যাবে না। শিক্ষা বিষয়ক আরেকটি লিফলেট আমাদের কাছে রেডি করা আছে। শিক্ষার উপরে যে মারণমুখী যে হস্তক্ষেপ শুরু হয়েছে, সেখান থেকে আমাদেরকে উদ্ধার করতে হলে আসুন আজকের পিসা হুজুরের এই জাতীয় পর্যায়ের এই আন্দোলন এবং তার এই আমন্ত্রণে সাড়া দিয়ে আমরা সংগ্রাম পরিষদ গঠন করে অতি সত্বর মহাসম্মেলন করে। শিক্ষার মধ্যে কি ছিলেন, কেমনে পাঠ করলেন, তো আমি জাতীয় শিক্ষানীতি 2010-এর সদস্য ছিলাম। ইমপ্লিমেন্টেশন সেলের আমি 5 বছর এর কাজ করেছি। 2019 পর্যন্ত এইসব কিছু করতে কেউ সাহস পায়নি। আশা করি আপনাদের সাথে আমি আসি, যেহেতু সারা জীবনই তো দেশের জন্য জীবন দিলাম, বাকিটুকু না হয় শহীদ হলাম, কি হবে? আল্লাহর কাছে যেতে তো হবে। তবুও শাহাদাতের পানি নিয়েও যদি যেতে পারি
তাহলে অন্তত এর দ্বারা যদি জাতি মুক্তি পায়, এর চেয়ে আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই। আমরা আমাদের এই সাদাসিধে নেতাকে আরো অভিনন্দন জানাই। আপনি আমাদেরকে পথ নির্দেশক না দিয়ে সংগ্রাম পরিষদ গঠন করে এখান থেকে সাংবাদিক ভাইদেরকে আশ্বস্ত করে আপনি আপনার দায়িত্ব শুরু করলেন। এই কথা বলে আমরা সবাই আপনার সহযোগী হিসাবে কাজ করব, এই ওয়াদা বদ্ধ হয়ে আমি আমার